السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم صدق الله العظيم। নিশ্চয়ই তোমাদের নিজেদের মধ্য হইতে তোমাদের নিকট এমন একজন রাসূল আগমন করিয়াছেন যাহার নিকট তোমাদের বিপদাপন্ন হওয়া বড়ই অসহ্য। তিনি তোমাদের অতিশয় হিতাকাঙ্ক্ষী, বিশ্বাসীগণের প্রতি অত্যাধিক স্নেহশীল, করুণাপরায়ণ। সূরা তাওবা পারা 11 আয়াত 128। সৃষ্টির অস্তিত্বের কারণ ও আদমের কুনিয়ার। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি নূর নবী সৃষ্টির মূল ও উৎস। যিনি নূর সৃষ্টির মূল ও উৎস। তিনি এমন আল্লাহ যিনি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পয়দা করিবার পর ইলহামের দ্বারা শিক্ষা দিয়েছেন। আদম আলাইহিস সালাম এই শিক্ষা পাইয়া আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, ইয়া ইলাহি, আমার কুনিয়াত কেন আবু মুহাম্মদ অর্থাৎ মুহাম্মদের পিতা রাখিয়াছেন? তখন আল্লাহ তাআলা বলিলেন, হে আদম, তোমার মাথা উঠাও এবং উপরের দিকে তাকায় দেখো। আদম আলাইহিস সালাম তখন মাথা উঠাইয়া আরশ মুআল্লার পর্দায় প্রিয় নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর দেখিতে পাইলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অতঃপর আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, ইহা কাহার নূর? এই নূর কাহার? আল্লাহ বলিলেন, হে আদম, তোমার সন্তানগণের মধ্য হইতে এক নবীর নূর। আকাশে তাহার নাম আহমদ এবং পৃথিবীতে তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সৃষ্টি না হইতেন, যদি আল্লাহর নবীজি সৃষ্টি না হইতেন, তাহা হইলে আমি তোমাকে এবং আসমান, জমিন, লৌহ কলম, আরশ, কুরসি অর্থাৎ যা কিছুই আছে, আমি আল্লাহ তাআলা কোনো কিছুই সৃষ্টি করিতাম না, জমিন সৃষ্টি করিতাম না। এই নূরের বিস্তারিত আলোচনা ওই হাদিসের মধ্যে রহিয়াছে, যাহা মাওয়াহিবুল লাদুনিয়া গ্রন্থে হযরত জাবির বিন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক, উৎসর্গ হোক, আপনি এই খবরটি আমাকে জানাইয়া দিতে মর্জি ফরমাইবেন যে আল্লাহ তাআলা সর্বপ্রথম কোন বস্তু সৃষ্টি করেছেন, সর্বপ্রথম তিনি কি সৃষ্টি করিয়াছেন? উত্তরে প্রিয় নূর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইলেন, হে জাবির, আল্লাহ তাআলা সমস্ত কিছু সৃষ্টির পূর্বে তাহার নিজের নূর হইতে তোমার নবীর নূর মুবারক সৃষ্টি করিয়াছেন। অতঃপর আল্লাহ তাআলা এই নূরকে এমন শক্তি দান করিলেন যে সেই নূর আল্লাহর হুকুমে, আল্লাহর ইচ্ছায় যেখানে সেখানে ঘুরিয়া ফিরিয়া বেড়াইতে পারত। সুবহানাল্লাহ। ওই সময় লাউহে কলম, বেহেশত, দুজক, ফেরেশতা, আকাশ, পৃথিবী এবং সূর্য
মানব দানব ইত্যাদি কোনো কিছুই ছিল না। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালাকুল মাখলুকাত সৃষ্টির ইচ্ছা করলেন। আল্লাহ তাআলা এই মানব সৃষ্টির ইচ্ছা করলেন। সেই সময় এই নূরকে 4 ভাগে বিভক্ত করত। প্রথম অংশ হইতে কলম, দ্বিতীয় অংশ হইতে লৌহে মাহফুজ এবং তৃতীয় অংশ হইতে আরশ মুআল্লা সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। পুনরায় চতুর্থ অংশকে আবার 4 ভাগে পৃথক করলেন। প্রথম অংশ দ্বারা আরশ বহনকারী ফেরেশতাগণ এবং দ্বিতীয় অংশ দ্বারা কুরসি তথা সিংহাসন আর তৃতীয় অংশ দ্বারা অবশিষ্ট অন্যান্য সকল ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা তৈরি করলেন। এরপর এই চতুর্থ অংশকে আবার 4 অংশে ভাগ করলেন। প্রথম অংশ হইতে সমস্ত আসমান এবং দ্বিতীয় অংশ হইতে সমস্ত জমিন আর তৃতীয় অংশ হইতে বেহেশত ও দুজখ সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। পুনরায় আল্লাহ তাআলা নূরের অবশিষ্ট এই চতুর্থ অংশটিকে 4 অংশে বিভক্ত করলেন। প্রথম অংশ হইতে মুমিন বান্দাদের চোখের জ্যোতি এবং দ্বিতীয় অংশ হইতে তাহাদের কলবের জ্যোতি আর ইহাই হইতেছে আল্লাহ তাআলার মারিফত। সুবহানাল্লাহ। এবং তৃতীয় অংশ হইতে মুমিনদের উনসের নূর অর্থাৎ তাওহীদ বা একত্ববাদের নূর তথা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমার নূর পয়দা করলেন। হাদিসের শেষ পর্যন্ত মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবে এইভাবেই বর্ণনা দেওয়া হয়েছে। কাবুল আহবার হইতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ তাআলা যখন প্রিয় নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পয়দা করার ইচ্ছা করলেন, অর্থাৎ আল্লাহর নবীজিকে তিনি সৃষ্টি করার ইচ্ছা করলেন, তখন তিনি জিবরাইল আলাইহিস সালাতু সালামকে পৃথিবীর ওই মাটি নিয়ে আসার জন্য হুকুম করলেন যাহা হইবে জমিনের দিল ও আলো এবং নূর ও জ্যোতি। হাদিসের বর্ণনাকারী বলেন, অতঃপর জিবরাইল আলাইহিস সালাতু সালাম ফিরদাউসের ফেরেশতা ও সর্বোচ্চ মর্যাদাশালী অন্যান্য ফেরেশতা সহ নিচে নামিয়ে আসিলেন এবং তাহার পবিত্র কবর শরীফ হইতে আহরণ করিলেন। প্রিয় নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাটি তাহার পবিত্র কবর অর্থাৎ যেখানে রওজা মুবারক তিনি যেখানে শায়িত আছেন সেই কবর থেকে তাহার জন্য মাটি আহরণ করিলেন। ওই মাটি সাদা ও জ্যোতির্ময় ছিল। সুবহানাল্লাহ। যে মাটি আল্লাহর নবীজির জন্য সৃষ্টির জন্য তৈরি করলেন সেটা হলো ওই মাটি যাহা সাদা ও জ্যোতির্ময়, যাহা ছিল একটি নূর। উক্ত মাটি বেহেশতের তাসনিম নামীয় নহরের পানির সহিত মিশ্রিত করা হইবে। উহা সাদা মুক্তার ন্যায় উজ্জ্বল হইয়া গেল। উহার উজ্জ্বলতা অত্যাধিক প্রখর ছিল। এরপর ফেরেশতাগণ উহাকে লইয়া আরশ ও কুরসির চতুর্দিকে এবং আসমান জমিন পাহাড় সমুদ্র মধ্যে ঘুরাইয়া আনিলেন। ইহাতে সকল ফেরেশতা ও সমস্ত সৃষ্টি জগৎ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম সম্বন্ধে জ্ঞাত হওয়ার পূর্বে আমাদের সরদার, আমাদের আকে নামদার, তাজদারে মদিনা, সরদারে দু জাহান, প্রিয় নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় পাইয়া গেল এবং তাহার বুজুর্গি ও ফজিলত সম্পর্কে জানিয়া লইল। উক্ত মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবে আরো লেখা আছে যে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করিয়া ওই নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহার পিঠে রাখিয়া দিলেন, অর্থাৎ আদম নবীর পিঠে এই নূরে মুহাম্মদী রাখিলেন। ইহাতে আদম আলাইহিস সালামের আননে তথা কপালে উক্ত নূর চমকিতে শুরু করিল এবং সমস্ত নূরের উপর বিজয়ী হইতে লাগিল। পুনরায় আল্লাহ তাআলা উক্ত নূরকে তাহার বাদশাহী সিংহাসনে উঠাইলেন এবং উক্ত সিংহাসন ফেরেশতাদের কাঁধে রাখিয়া তাহাদের প্রতি আদেশ জারি করিলেন। তখন ফেরেশতাগণ আসমানের মধ্যে
ওই নূরকে নিয়ে ঘুরিয়া বেড়াইলেন। ইহাতে আল্লাহ তাআলা তাহার হাবিবকে নিজের আশ্চর্য বাদশাহাত ও কুদরাতের নিদর্শন সমূহ দেখাইয়া লইলেন। আল্লাহ তাআলার নূর হইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর সৃষ্টির অর্থ এই যে আল্লাহ তাআলা যে নূর সৃষ্টি করেছেন সেই সৃষ্টিগত নূর হইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর সৃষ্টি করিয়াছেন, সাল্লামকে সৃষ্টি করিয়াছেন। তাহলে এই কথা বলার আর সুযোগ থাকিবে না যে জাতে কাদিমের আল্লাহর অংশ আছে, সেই অংশ হইতে হাদিসের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির অস্তিত্ব হইয়াছে, এই কথা বলা যাবে না। বরং আল্লাহ তাআলা আমার প্রিয় নবীজির নূর মুবারক একটা সৃষ্টি নূর হইতে আমার আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সৃষ্টি করা নূর হইতে সৃষ্টি হয়েছেন। কারণ আল্লাহ তাআলা যে কোনো জিনিসের নতুন ভাবে সৃষ্টিকারী ও বিনা অস্তিত্ব দানকারী উপকরণ ব্যতীত তিনি সমস্ত বস্তুকে সৃষ্টি করার ক্ষমতা রাখেন। মৌলুদে বারজানজির ব্যাখ্যাকারী আব্দুল্লাহিল ফারিসিল মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি ঠিক এইরূপ ভাবে বর্ণনা করিয়াছেন। প্রকৃতপক্ষে এই নূর সৃষ্টির রহস্য এই যে আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টি জগৎ সৃষ্টি করার পূর্বে এই নূরকে সৃষ্টি করেছিলেন এবং এই নূরের প্রতি সম্মান প্রদর্শন হিসেবে নিজের জাত পাকের দিকে সম্বোধন করত নূরি, আমার নূর বলে আখ্যায়িত করিয়াছেন। যেরূপ ভাবে আল্লাহ তাআলা নিজের দিকে সম্বোধন করিয়া বাইতুল্লাহ আল্লাহর ঘর বলিয়া ঘরের ইজ্জত বাড়াই দিয়েছেন, তদ্রূপ আমার নূর বলিয়া নূরে মুহাম্মদের ইজ্জত বৃদ্ধি করা হয়েছে। এখানে নূরি শব্দের আরেকটি ব্যাখ্যা হইতে পারে, অর্থাৎ প্রিয় নূর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পবিত্র জাতের দিকে সম্বোধন করেছেন, যেমন তিনি ফরমায়েছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, অর্থাৎ আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছেন। এই ধরনের সম্বোধন হইয়া থাকে সম্মান ও মর্যাদার বহিঃপ্রকাশের উদ্দেশ্যে। নুজহাতুল মাজালিসের একটি হাদিস দ্বারা উপরে বর্ণিত ব্যাখ্যাটি আরো সুদৃঢ় হয়েছে। হাদিসটি হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ তাআলা যখন সমস্ত মাখলুকাত সৃষ্টি করলেন এবং পৃথিবীকে নিচু ও আকাশকে উঁচু করার ইচ্ছা করলেন, তখন তিনি তাহার সৃষ্টি করা নূর হইতে কিছু নূর লইয়া বলিলেন, কুনি হাবিবি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন যে কুনি হাবিবি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ হে নূর, তুমি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইয়া যাও। এমনি সেই নূর হইতে নূরে মুহাম্মদী পয়দা হইয়া গেল, সৃষ্টি হয়ে গেল। অতঃপর এই নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আদম আলাইহিস সালাম সৃষ্টির 500 বৎসর পূর্বে আরশ মুআল্লা প্রদক্ষিণ করেছিল এবং বলিতেছিল আলহামদুলিল্লাহ। সেই সময় ইহাই ছিল তাহার জিকির, অর্থাৎ আল্লাহ তাআলা আমার প্রিয় নবীজির নূর মুবারক সৃষ্টি করার পর সেই নূরের প্রথম জিকির ছিল আলহামদুলিল্লাহ। তখন আল্লাহ তাআলা বললেন, মিন আজলে যালিকা সাম্মাইতুকা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে দোস্ত, এই জন্যই তো আমি আপনার নাম মুহাম্মদ রাখিয়াছি। সুবহানাল্লাহ।